গো জুনি, আর কতক্ষণ, জলদি করো। উফ, এই লোকটা এত দেরি করে না, আর পারি না। এদিকে আমার গুণধর পুত্রের কোনো খোঁজই নেই। ড্রাইভার ড্রাইভার, প্যাকেটগুলো সব ঠিকঠাক মতো গাড়িতে উঠিয়েছো তো নাকি? উফ, সব দায়িত্ব আমার একার, এদিকে কারো কোনো খোঁজ নেই, ভালো লাগে না। কুল বেবি কুল, এত হাইপার কেন হচ্ছ? মনে হচ্ছে তোমার ছেলের বিয়ে পুরো বাড়ি মাথায় তুলে রেখেছো। দেখো নামজুনি, তুমি এখন এসব নাটক বাদ দিয়ে তাড়াতাড়ি চলো তো। ও হ্যাঁ, আমাদের সুপুত্র কোথায়? কোথায় আমার নবাবজাদা? নবাবজাদা না, হারামজাদা। ও এখনো চুল আঁচড়াচ্ছে। তোমার ছেলের রেডি হতে আমার থেকেও বেশি সময় লাগে। চুপ সাতচুন্নি, আমি কি তোর মতো তো আটা ময়দা মাখি নাকি? হ্যাঁ, এখন তোরা ঝগড়া শুরু কর, যেতে হবে না আর কোথাও। এই তোমরা থামো, দেখছো না তোমাদের আম্মু তার বাপের বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে? হ্যাঁ বাবা, তাই, এখন চলো। চলো সবার সাথে পরিচিত হওয়া যাক। জিন হলো মিস্টার কিম নামজুনের ওয়াইফ আর তাদের একমাত্র মেয়ে জিমিন। আর আমাদের গল্পের নায়ক জিয়ন জাকুক হলো জিন ও আরেমের ছোট ছেলে। তারা এখন যাচ্ছে জিনের বাপের বাড়িতে, কারণ জিনের একমাত্র ভাইয়ের মেয়ে বিদেশ থেকে এসেছে পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে। জিনের আরও একটা উদ্দেশ্য আছে বটে, তার বঘাটা ছেলের বিয়ে দেওয়া। টানা 3 ঘন্টা জার্নি করে তারা পৌঁছলো ফুলতুলি গ্রামে, শহর থেকে বেশ অনেকটাই দূরে। এদিকে গ্রামের রাস্তাঘাট লোকজন দেখে জাংকুকের নাজেহাল অবস্থা। সে এসবে অভ্যস্ত নয়, তাই সে পুরো রাস্তা ফোন দেখেই পার করেছে। বাড়ির সামনে গাড়ি থামাতে দৌড়ে এলো দারোয়ান আর একটা পিচ্চি মেয়ে। ফুপি ফুপি, তুমি এতক্ষণে এসেছো? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি তোমাদের জন্য, জানো? আমার তো কোমরটা ব্যথা হয়ে গেল। ওরে আমার পাকুনি মা, থাক, আর কোমর ব্যথা বাড়াইতে হবে না। হ্যাঁ হ্যাঁ, তোমার কোমর ব্যথা যে এই চকলেটের প্যাকেটটার জন্য, এটা আমরা জানি। ইয়েস সুইডি, উই নো দ্যাট। এটা নিয়ে তোমার কোমর ব্যথাটা কমাও আর আমাকে একটা শান্তিপূর্ণ স্থানে নিয়ে চলো। আই এম সো টায়ার্ড। লিসা মামনি, যাও তুমি আগে তোমার ভাইয়াকে নিয়ে যাও। তারা সবাই বাড়ির ভেতরে চলে যায়। লিসা আর তে 2 বোন, জিনের ভাই সোবিন ও তার ভাবি ইউনজুনের মেয়ে। সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। এর মধ্যে নামজুন বলে ওঠে, আচ্ছা সবার সাথেই তো দেখা হলো, তে মামনি কোথায়? ওকে তো দেখছি না। আর বলবেন না, বাইরে থেকে আসার পর থেকে কাজের বুয়া হয়ে গেছে। বাড়ির পেছনে গিয়ে দেখেন ধানের কাজ করছে বাড়ির কাজের লোকদের সাথে। কি বলছো কি? হ্যাঁ, মেয়ের শখ জেগেছে গ্রামের মেয়েদের মতো শাড়ি পরে কাজ করতে। দেখে কেউ বলবে না ও বিলেত ফেরত ডাক্তার। এমনি ঘুরলে বিয়ে দিব কিভাবে? লোকে তো কাজের মেয়ে ভেবে বিয়েই করবে না। পাত্র কোথায় পাবো? পাত্র কোথায় পাবো মানে? পাত্র খুঁজবে কেন? পাত্র তো রেডি আছে। মানে কি বলছেন? পাত্র কোথায়? কেন, আমার জাংকুককে কি পছন্দ হয় না? তা হবে না কেন, আমাদের কুকি তো মাশাআল্লাহ সোনার টুকরো ছেলে, কিন্তু ওকে রাজি হবে? সেটা নিয়ে ভাবতে হবে না, তোমরা রাজি কিনা বলো। সোবিন ইউনজুন দুজনই সম্মতি জানালো। জিনু, তুমি কি শিওর? হ্যাঁ অবশ্যই। আর একবার ভেবে নিলে হতো না? কি ভাবাভাবি হচ্ছে এখানে? তোর বিয়ের কথা মানেটা কি? মানেটা এই যে তোর সাথে তোর বিয়ে। পাগল টাগল হলে নাকি আব্বু? কি বলছে এসব আম্মু? আশা করছি ঝামেলা করবে না। জাংকুক তার বাবাকে জমের মতো ভয় পায়, তাই তার আর কিছুই বলার সুযোগ নেই। সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় বাড়ির পিছন দিকে। সেখানে দূর থেকে দাঁড়িয়ে সবার কাজ দেখছিল। সবার মাঝে একজন মেয়েকে তার অদ্ভুত লাগে। মেয়েটাকে দেখে তার মনে হচ্ছিল না যে সে কাজের লোক। কি গো ভাইয়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? কিছু না, এমনিতেই। আচ্ছা লিসা, এটা কথা বলো তো, ওই যে লোকগুলোর মধ্যে শাড়ি পরা কম বয়সী মেয়েটা কাজ করছে, ওটা কে? কেন বলো তো? না আসলে এমনিতেই বললাম আর কি। ও, ওটা আমাদের বাড়ির কাজের মেয়ে। লিসা কথাটা মজা করেই বলেছে। আর কিছু বলতে যাবে তখনই জিমিন তাকে টেনে হিচড়ে নিয়ে যায় বাগানে পেয়ারা খাওয়ার জন্য। জাংকুক ওখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একজন বলে ওঠে, তেমা তেমা, তুমি এখন যাও, বাড়িতে মেহমান আসছে, তোমাকে খুঁজবে সবাই। হোয়াট দ্য হেল! এই কাজের মেয়েটার নাম তে? তার মানে আম্মু আব্বু আমাকে একটা কাজের মেয়ের সাথে? না না না, এটা অসম্ভব, এটা হতে পারে না।
আমি এ বিয়ে করবো না। জাংকুক অনেক ফন্দি আটলো, জিনের পিছে পিছে ঘুরলো, তাও কোনো কাজ হলো না। জাংকুকের রাগের চোটে বেহাল দশা, তাই সে রাগে একবারও তের দিকে তাকায়নি ও কথাও বলেনি। এসবের মধ্যে দিয়ে বিয়ে হয়ে যায় দুজনের। জিন তার ছেলের বউকে আর সেখানে রাখবে না, তাই বিয়ের দিন রাতেই শহরে নিয়ে চলে যায়। জাংকুকের অবস্থা সেই একই রকমই, সে তের দিকে তাকায়নি, কথাও বলেনি। এমনকি বাসর রাতেও ঘরেতে ঘোমটা দিয়ে জাংকুকের জন্য অপেক্ষা করছিল। তখনও সে থেকে ইগনোর করে খাটের এক পাশে গিয়ে শুয়ে পড়ে। আজ 10 দিন হলো তেকুকের বিয়ের। তে জাংকুকের সম্পর্কে সব জানে, তাই সে কিছুই বলে না। তে যাচ্ছিল নামজুনের রুমে তার ক্লিনিকে জয়েন করা নিয়ে কথা বলতে, কিন্তু রাস্তায় জাংকুক আর জিমিনের কথা শুনে থেমে যায়। ভাইয়া, কি করছিস এসব? তুই কেন তে ভাবির সাথে এমন করছিস বল তো? মেয়েটা তার সবকিছু ছেড়ে তোর জন্য এখানে এসে পড়ে আছে, আর তুই ছোট মানুষের মতো থাকবি, বেশি কথা বলবি না। ওই কাজের মেয়েটার উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। 1 মিনিট, তুই কাকে কাজের মেয়ে বলছিস? তে আপুকে? কাজের মেয়েকে কাজের মেয়ে বলবো না তো কি বলবো? তে আপু কাজের মেয়ে তোকে কে বলেছে? কে আবার? লিসা। তোর কোথাও ভুল হচ্ছে ভাইয়া, আমার কথা শোন। আমি ওকে নিয়ে আর একটা কথাও বলতে চাই না। আমি নিজে সেদিন ওকে কাজ করতে দেখেছি। উফ, আমি আর কিছু বলতে চাই না। জাংকুক রেগে ওখান থেকে চলে যায়। জিমিন পেছনে ঘুরেই তেকে দেখতে পাই। তে আপু, আসলে থাক, তোমায় কিছু বলতে হবে না, আমি সব কিছু শুনেছি, তুমি চিন্তা করো না। তোমার ভাইয়াকে আমি সাহায্য করছি। তুমি কি বলছো আপু? কি করবে তুমি? বলছি, তার আগে তুমি আমায় আপু না বললে ভাবি বললে বেশি খুশি হব। উপস, সরি ভাবি। আচ্ছা, এবার বলো তো তোমার ভাইয়া কোথায় যাচ্ছে? ক্লাবে যাচ্ছে। আবার কোথায়? ওকে চলো, আমরাও যাব। কি বলছো? আমি যা বলছি তাই করো। দাঁড়াও, আম্মু আব্বুকে সব কথা বলে আসি। হ্যাঁ চলো। তারপর তারা দুজনে চলে যায় সেই ক্লাবে যেখানে জাংকুক গেছে। ক্লাবে গিয়ে প্ল্যান মতো তে ইচ্ছা করে জাংকুকের সাথে ধাক্কা খায়। উপস, সরি, আমি আসলে দেখতে পাইনি। আর ইউ ওকে? জাংকুক পলকহীন ভাবে শুধু তেকেই দেখছে, কারণ তে একদম মডার্ন মেয়েদের মতো ওয়েস্টার্ন ড্রেস আর হেভি মেকআপ পরে এসেছে। জাংকুক চিনতেই পারেনি তেকে। হ্যালো, আর ইউ ওকে? এবার তের কথায় জাংকুকের ধ্যান ভাঙে। ওহ সরি, ইটস মাই ফল্ট। আই এম ওকে। আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। হোয়াটস ইউর নেম? হোয়ার আর ইউ ফ্রম? আগে তো দেখিনি এই ক্লাবে। ঠিক তখনই জিমিন সেখানে আসে। তে আপু, তুমি ঠিক আছো? এটা শুনে জাংকুক তো অবাকে চরম পর্যায়ে। তুই এখানে কি করছিস জিমিন? আর এটা কে? তুই কি পাগল? মানুষ ক্লাবে কেন আসে? তে আপু চলো তো এখান থেকে। 1 মিনিট দাঁড়া। তে আপু মানে কে এটা? চলেই তোর মাথাটা গেছে। এটা বলে জিমিন তেকে নিয়ে চলেই যাচ্ছিল। জাংকুক থামিয়ে বলে, দাঁড়া জিমিন, আমিও যাবো বাসায়, একসাথে যাই। আমরা গাড়ি নিয়ে এসেছি। গাড়ি এনেছিস মানে? ড্রাইভার তো ছুটিতে, আর তুই তো গাড়ি চালাতে পারিস না। তাহলে আমি পারি না তো কি হয়েছে? তে আপু গাড়ি চালিয়েছে। তারপর জিমিন আর তে চলে যায়। তে গাড়ি ড্রাইভ করছিল আর পেছন পেছন জাংকুক। এটা কি হলো? কাজের মেয়েটা ক্লাবে এসব ড্রেস পরে ইংরেজিতে কথাও বললো, এখন আবার ড্রাইভিংও? না না, আমার কোথাও ভুল হচ্ছে, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। গাড়িতে এসে জাংকুক সোজা রুমে চলে গেল। বলতে গেলে একরকম দৌড়ে গেল। রুমে ঢুকে দরজাটা আটকে দিল আর শক্ত করে তের হাত চেপে ধরলো। কি করছেন কি? আমি ব্যথা পাচ্ছি তো। সত্যি করে বলো তো, তুমি কে? কে কাজের মেয়ে? তুমি কে আবার? আপনাকে কে বলেছে আমি কাজের মেয়ে? কে বলবে? লিসা বলেছে। আর আমি তো নিজেও তোমাকে কাজ করতে দেখেছি। আপনি ভুল ভেবেছেন। মানে? তারপর তে জাংকুককে সব বুঝিয়ে বলে। শ্বশুরের ছোট মেয়ে শুধু শুধু আমার বাসর রাতের 12টা বাজিয়েছে। শালিকাকে তো আমি ছাড়বো না। শালিকাকে তো পরে দেখে নেবো, এখন বউকে দেখে নিই আগে। তারপর জাংকুক তেকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়।